আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। বিকাশে নতুন একটি আপডেট এসেছে। বিকাশে এখন থেকে আপনি পিন নাম্বার দিয়ে বিকাশে লগইন করা লাগবে না। এখন আপনি আপনার ফিঙ্গারপ্রিন্ট বা ফেস লক দিয়ে আপনি বিকাশে প্রবেশ করতে পারবেন। তো এই ফিঙ্গারপ্রিন্ট আপনার জন্য কি ভালো হবে নাকি আপনার জন্য বিপজ্জনক হয়ে দাঁড়াবে, সেটি আজকের ভিডিওতে আলোচনা করব। আর এই ফিঙ্গারপ্রিন্ট কিভাবে দিবেন সেই প্রসেসটি আজকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব এবং এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। অনেকেই ভিডিওটি দেখে আপনি বিকাশে ঢুকবেন, তখন কিন্তু আপনি দেখতে পাবেন না ফিঙ্গারপ্রিন্ট, তখন কিন্তু আপনি উল্টাপাল্টা কথা বলবেন। তাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন। সর্বপ্রথম আপনি চলে যাবেন আপনার প্লে স্টোরে যাওয়ার পর এখানে আপনি বিকাশ লিখে সার্চ করবেন। সার্চ করে দিলে বিকাশ অ্যাপটি চলে আসবে এবং সেখানে দেখবেন আপনার বিকাশটি আপডেট করা আছে কিনা। যদি আপডেট করা না থাকে তাহলে অবশ্যই বিকাশ অ্যাপটি আপডেট করে নেবেন। আপডেট করে নেওয়ার পর আপনারা এখান থেকে ওপেনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার বিকাশে চলে যাবে। তারপর এখানে আপনি দেখতে পাবেন যে ডান পাশে একটি ফিঙ্গারপ্রিন্ট অপশন দেখা যাচ্ছে। সো এখন আপনি ফিঙ্গারপ্রিন্ট কিভাবে সেট করবেন, তো এখান থেকে আপনি ফিঙ্গারপ্রিন্ট অপশনটি দেখতে পাচ্ছেন। এই অপশনটির উপর একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে তাদের কিছু নির্দেশনাবলী লেখা আছে। নির্দেশনাবলীগুলো সুন্দর মতো এখান থেকে পড়ে নেবেন। এখানে নির্দেশনাগুলো পড়লে আপনি বুঝতে পারবেন তারা এখানে কি বলছে। আমি আপনাদেরকে বলে দিতে, বিকাশ এখানে প্রথমত বলতেছে আপনার তথ্য থাকবে সুরক্ষিত, কিন্তু আপনার টাচ ফেস আইডি তারা সংরক্ষণ করবে না। বিকাশ অ্যাপটি ফেস লক এবং ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনি লগ ইন করতে পারবেন। দ্বিতীয়ত এখানে আরেকটি কথা বলছে আপনাকে, যে আপনার ফোনে অন্য কারো ফিঙ্গারপ্রিন্ট আছে কি না সেটি দেখবেন আগে, কারণ অনেকের ফোনে ফিঙ্গারপ্রিন্ট থাকে, আপনি সেট করে রাখেন। যদি অন্য কারো ফিঙ্গারপ্রিন্ট থাকে তখন কিন্তু অন্য কেউ ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সাথে সাথে আপনার বিকাশে ঢুকে পড়বে। তাই খেয়াল রাখবেন যে অন্য কারো ফিঙ্গারপ্রিন্ট আপনার ফোনে সেট করা আছে কিনা। যদি থাকে সেটি রিমুভ করে দিবেন। এরপর আপনি কি করবেন, নিচে দেখতে পাচ্ছেন পরবর্তী অপশন আছে, এই অপশনটির উপর ক্লিক করে দিবেন। এরপর তারা বলতেছে বিকাশ পিন দিয়ে নিশ্চিত করুন। আপনি বিকাশ পিনটি দিয়ে নিশ্চিত করবেন। পিনটি দেওয়া হয়ে গেলে নিচে নিশ্চিত করুন অপশনটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার ফিঙ্গারপ্রিন্ট চাবে। যদি আপনার ফিঙ্গারপ্রিন্ট আগেই সেট করা থাকে আপনার ফোনে তাহলে অটোমেটিক একবার ফিঙ্গারপ্রিন্ট দিলেই সেট হয়ে যাবে। আর যদি আগে করা না থাকে তাহলে আপনাকে কয়েকবার দিয়ে তারপর ফিঙ্গারপ্রিন্ট সেট করতে হবে। এরপর তারা আপনাকে একটি অভিনন্দন জানাবে। এখান থেকে আপনি নিচে ঠিক আছে অপশনটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাকে লগ ইন অপশনে নিয়ে আসবে। এখান থেকে আপনি যে ফিঙ্গারপ্রিন্ট অপশনটি দেখতে পাচ্ছেন এই ফিঙ্গারপ্রিন্টের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার সাইডে বা পিছনে যেখানে ফিঙ্গারপ্রিন্ট থাকুন আপনার ফিঙ্গারপ্রিন্টটি দিয়ে দিবেন। দেখবেন আপনার বিকাশে লগ ইন হয়ে গেছে। আপনার পিন ছাড়াই আপনি কিন্তু বিকাশে ঢুকতে পারতেছেন। সো এখন আমরা দেখব যে এই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কি আমরা কোনো সেন্ড মানি বা মোবাইল রিচার্জ করতে পারবো কিনা। তাই আমি মোবাইল রিচার্জ অপশনটির উপর ক্লিক করে দিব। এখান থেকে আমি রিচার্জ নাম্বারটি দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এখানে আমি কত টাকা রিচার্জ করব আমি রিচার্জটা এখানে দিয়ে দিচ্ছি। আমি 20 টাকা দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখান থেকে রিচার্জের জন্য ক্লিক করে দিলাম। দেখতেছেন এখানে কোনো ফিঙ্গারপ্রিন্ট শো করতেছে না, বা আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এখানে কিন্তু রিচার্জ করতে পারবেন না। সো এই ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আপনি শুধু বিকাশে লগ ইন করতে পারবেন। দেখা যাইতেছে অনেকে অনেক সময় দ্রুত লগ ইন করতে হয়, তাই ফিঙ্গারপ্রিন্ট দিলে সাথে সাথে লগ ইন হয়ে যাবে। সো বিকাশের এই আপডেটটি কিন্তু অনেকের জন্য অনেক হেল্পফুল হবে। দেখা যাইতেছে অনেকেই তাড়াতাড়ি লগ ইন করতে চাইবে কিন্তু পিন দিতে অনেক সময় লাগে, তাই সাথে সাথে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তারা লগ ইন করতে পারবে। এখন আপনি যদি চান আপনার ফিঙ্গারপ্রিন্টটি ডিলিট করে দিবেন, সেটি কিভাবে করবেন, তো সেজন্য আপনি কাজ করবেন আপনার লোগোটির উপর আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো হবে। এখান থেকে আপনি একবারে নিচে দেখতে পাচ্ছেন টাচ বা ফেস আইডি বন্ধ, তো আপনি এই অপশনটির উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দুটি অপশন আসবে, একটি হলো হ্যাঁ বন্ধ করুন, আরেকটি হলো না ধন্যবাদ। এখন যদি আপনি এটি বাতিল করতে চান তাহলে হ্যাঁ বন্ধ করুন অপশনটির উপর আপনি ক্লিক করে দিবেন। এরপর আপনার ফিঙ্গারপ্রিন্টটি দিয়ে দিবেন, তাহলে আপনার ফিঙ্গারপ্রিন্টটি বাতিল হয়ে যাবে। এরপর থেকে কিন্তু আর আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লগ ইন করতে পারবেন না। সো আমি আপনাদেরকে দেখাচ্ছি। আবার আমি নতুন করে লগ ইন করবো। আমি আবার ফিঙ্গারপ্রিন্ট অপশনটির উপর ক্লিক করে দেবো। দেখতেছেন আমাকে নতুন করে ফিঙ্গারপ্রিন্ট সেট করতে বলতেছে। এখন কিন্তু আমার বিকাশে আর কোনো ফিঙ্গারপ্রিন্ট নেই, ফিঙ্গারপ্রিন্টটি বাতিল হয়ে গেছে। সো বিকাশের এই আপডেটটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর আপনি যদি নিত্য নতুন এরকম আরও আপডেট ভিডিও চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে।